সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্বে আজ আমরা দেখব বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে দেখো, আমরা করব বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে একটা বাইনারি সংখ্যা লিখি, মনে করো 1 1 0 1 0 1 1। এটার আমরা রূপান্তর করব অক্টাল সংখ্যায়। এখন দেখো, অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তর করব। আমরা যখন বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব তখন 3 বিট করে সাজাবো। এইখানে এই যে প্রত্যেকটা যে অঙ্ক, এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, এই প্রত্যেকটা অঙ্করে কি বলা হয়? বিট বলা হয়। বিট মানেও অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্করে কি বলা হয়? বিট বলা হয়। অর্থাৎ ব্র্যাকেটের ভিতর যেগুলো আছে সেইগুলার আমরা 3 বিট করে সাজাবো। এখন প্রশ্ন হচ্ছে 3 বিট করে কিভাবে সাজাবো। 3 বিট করে সাজাবো আমরা ডান থেকে সাজায়ে কোথায় আসবো? বামের দিকে আসবো। ডান দিক থেকে সাজায়ে বাম দিকে আসবো। খেয়াল রাখবা যে আমরা যখন সাজাবো তখন কোথা থেকে সাজাবো? পূর্ণ সংখ্যা যদি থাকে, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে সাজায়ে বাম দিকে আসতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে সাজায়ে ডান দিকে যেতে হবে। যেহেতু আমাদের এটা পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা কি করব? এটা ডান দিক থেকে সাজায়ে বাম দিকে আসবো। কয় বিট করে সাজাবো? 3 বিট করে সাজাবো। এখন প্রশ্ন হচ্ছে কেন 3 বিট করে সাজাবো? কারণ দেখো, আমরা এটারে রূপান্তর করছি কিসে? অক্টাল সংখ্যায়। আর আমরা জানি যে অক্টাল সংখ্যার বেস কত? 8। অক্টাল সংখ্যার বেস কত? 8। আর ওই বেসটা পাওয়ার জন্য আমাদের 3 বিট করে সাজানো লাগবে। কেন? দেখো, একটু খেয়াল করো। আমরা যদি n = 1 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার n সমান কত? দেখো, 2 টু দি পাওয়ার n কত হবে? 2 হবে। এইটারও যদি আমরা বিট বিবেচনা করি, বিট, অর্থাৎ আমরা যদি একটা করে বিট নেই তাহলে আমাদের বেস আসে কত? 2। আর এইখানে অক্টালের বেস কত? 8। ওই বেসটা আসে না। যদি আমরা দুইটা করে বিট নেই, 2 হলে 2 টু দি পাওয়ার 2 কত হবে? 2 দুগুণে কত? 4। এখন খেয়াল করো তো, অক্টালের বেস কি 4? না, অক্টালের বেস 4 না। যদি আমরা 3টা করে বিট নিয়ে সাজাই তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 3 দিলে কত হয়? 2 এর পাওয়ার 3 দিলে 8। দেখো, 8 চলে আসছে। অর্থাৎ অক্টালের বেস কত? 8। আমরা 8 পেয়ে গেছি। কেন, কিভাবে 8 পাইছি? কারণ এইখানে আমরা কয় বিট করে সাজাইছি? 3 বিট করে। 3 বিট করে যখন সাজাবো আমাদের এই বেসটা চলে আসবে। যার কারণে আমরা যখন বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব তখন 3 বিট করে সাজাবো। যদি আমরা 4 বিট করে সাজাতাম তাহলে দেখো, n = 4 হলে 2 টু দি পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 দিলে হবে কত? 16। তখন হবে হেক্সাডেসিমেল সংখ্যা। যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব তখন 4 বিট করে সাজাবো। কেন 4 বিট করে সাজাবো? কারণ 4 বিট করে সাজালে আমাদের এই বেসটা চলে আসবে। যার কারণে আমরা 4 বিট করে সাজাবো। যেহেতু হেক্সাডেসিমেল এখনো করছি না, সেহেতু আমরা কি করব? আমরা এটা নিয়েই কথা বলি যে আমরা কয় বিট করে সাজাবো? 3 বিট করে। বাইনারি থেকে যখন অক্টাল করব তখন আমরা 3 বিট করে সাজাবো। দেখো, তাহলে 3 বিট করে সাজাবো যেহেতু সংখ্যাটা পূর্ণ সংখ্যা, সাজাবো কোথা থেকে? ডান দিক থেকে বাম দিকে সাজাই সাজাই আসবো। তাহলে দেখো, এখান থেকে 3 বিট হিসাব করো, 1 2 3। এরপরে আবার 3টা হিসাব করো, 1 2 3। এখন দেখো কত আছে? 1 1 0, তারপরে কত আছে? 1 0 1 1 0 1। আর এইখানে শুধু আছে কত? 1, একটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা তো আমরা 3 বিট করে সাজাইছি, সাজানোর পরে এইটা শুধু সিঙ্গেল ভাবে আছে, একটা আছে, 1 আছে শুধু। এখন বাদ বাকি আর 2টা বিট আমরা কোথায় পাবো? এখন বাদ বাকি 2টা বিট তোমরা এই যে যেটা আছে এটার বামে 2টা শূন্য বসায়ে পূরণ করে দেবা। বাদ বাকি বিটগুলা বামে 0 বসায়ে পূরণ করতে হবে। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, এখানে বেস 2। কেন বেস 2? কারণ এটা এখন পর্যন্ত কিসে আছে? বাইনারিতেই আছে। যখন আমরা অক্টালে কনভার্ট করে ফেলবো তখন আমাদের বেস চেঞ্জ হবে। এখন খেয়াল করো, এই যে 0 0 1
101 এটার মান কত 001 এর মান হচ্ছে 1 101 এর মান হচ্ছে 5 011 এর মান হচ্ছে 3 এখন প্রশ্ন হচ্ছে যে এইটা আমরা কিভাবে পাইছি খেয়াল করো ওই যে তোমাদের একটা শর্টকাট দিছিলাম শর্টকাটটা একটু খেয়াল করো এখানে কয়টা করে বিট নিয়েছি আমরা তিনটা করে তাহলে এখানে তিনটা কোড নাও 1 2 4 এখন খেয়াল করো প্রথমটা কত আছে 001 001 আমরা হিসাব করব কিভাবে শুধু যে যে ঘরে 1 আছে সেইটা নেব তাহলে দেখো 1 আছে কোন ঘরে 1 এর ঘরে তাহলে 001 এর মান আসছে কত 1 এরপরে দেখো 101 এই 1 এর মান কত 4 এই 1 এর মান কত 1 তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে 5 এরপরে দেখো 011 এই 1 এর মান হচ্ছে 2 এই 1 এর মান হচ্ছে 1 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে আর এইখানে বেস বসাইছি কত 8 কেন 8 বসাইছি কারণ এটা আমরা বাইনারি থেকে কিসে কনভার্ট করছি বাইনারি থেকে অক্টাল সংখ্যায় কনভার্ট করছি যার কারণে আমাদের বেসটা কত হয়েছে 8 এখন দেখো এটা সাজাই দিলেই হয়ে যাবে এখন 1 5 কত 3 বেস কত 8 এটাই আমাদের অ্যান্সার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে যদি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলে তাহলে তোমরা 3 বিট করে সাজাবা কিভাবে 3 বিট করে সাজাবা যদি পূর্ণ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে ডান দিক থেকে সাজায় বাম দিকে আসবা অর্থাৎ ডান দিক থেকে 3 বিট করে সাজায় কোথায় আসতে হবে বাম দিকে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে বাম দিক থেকে সাজায় অর্থাৎ ওই যে পয়েন্টার থাকবে মিডল পয়েন্ট যেটা থাকবে সেইখান থেকে সাজায় আমরা কোথায় যাব ডান দিকে যাব কয় বিট করে 3 বিট করে সাজায় তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আর এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা কাজ থাকবে আচ্ছা তোমরা যদি আগেরটা বুঝে থাকো তাহলে এটা তোমাদের জন্য এটার অ্যান্সারটা কত হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাই দেবা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকো